আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশের এবং বিদেশের ভাই ও বোনদেরকে বলছি, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টা হলো, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের দেশের মধ্যে একটা শ্রেণীর কিছু সংখ্যক মানুষ আমরা যে মুসলমান হই, যে কালেমাটা পড়ে, মুসলমানদের যে গুরুত্বপূর্ণ একটা কালেমা, যেটাকে কালিমা তাইয়্যিবা বলা হয়, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক শ্রেণীর মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে আমাদের বাংলাদেশে যে এই কালিমাটা নাকি তারা 6 মাস খুঁজে তারা কি করেছে, হাদিসের কোনো কিতাবের মধ্যে পায় নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যেটা মুসলিম শরীফের মুকাদ্দমার মধ্যেই, প্রথম মুকাদ্দমার মধ্যেই কিতাবুল ঈমানের মধ্যে হাদিসটা আছে। আমার কাছে আসলে কিতাব যদি থাকতো তাহলে আমি আপনাদেরকে কিতাবটা দেখিয়ে দিতাম। তবে আসুন, যারা ইসলামের কালিমাটাকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে মুসলমানদের মধ্যে, এদের ভিডিওটা একটু দেখে আসি। সর্বপ্রথমে আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলেছেন এই কালিমাটা নিয়ে, তার ভিডিওটা একটু আমরা দেখে আছি। স্ক্রিনে একটু লক্ষ্য করুন। 6 মাস যাবত খুঁজে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বের করতে পারি না, আছে কোথায় কোথায় এই হাদিস। শেষ পর্যন্ত হয়রান হয়ে গেলাম, রাত দিনের বলা হাদিস সেটাই খুঁজে পায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় আছে খুঁজেই পায় না। উপরোক্ত কালেমাটি কোন সহিহ হাদিসে আছে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোন সহিহ হাদিসে নেই। হাদিসটি নিতান্তই জয়ীফ। আচ্ছা, আপনারা শুনলেন তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেছেন। উনি বলেছেন, আপনারা শুনছেন, যে ইসলামের মধ্যে কোনো কালেমা নাই, মানে উনি কোনো হাদিসের মধ্যে খুঁজে পায় নাই। এবার আসুন আমরা একটু শুনে আসি ওনাদেরই একজন শায়েখ, আলে হাদিসদের একজন শায়েখ, উনি কি বলেছেন। শায়েখ ব্রাদার রাহুল সাহেব উনি কি বলেছেন, ওনার ভিডিওটা একটু আমরা স্ক্রিনে দেখে আসি, একটু লক্ষ্য করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলা যাবে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে বলা যাবে কি যাবে না? জি, যাবে। অনেকে বলে থাকেন যে এই দুটো কথা একসঙ্গে বলা যাবে না, বলে শিরক হবে। আসলে কথাটা সঠিক নয়। আর অনেকে বলে এই মর্মে কোনো হাদিস সহিহ প্রমাণিত নয়। জি না, এটা সঠিক নয়। ইমাম বাইহাকির কিতাব আসমা সিফাত হাদিস নাম্বার 198 এবং মুসনাদে আবি আল মুসিলি হাদিস নাম্বার 1803 সহিহ সনদে কালিমাত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ মওজুদ আছে। কোনো ওয়ান্না শব্দ নেই, একদম ডাইরেক্টলি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম বাইহাকির আসমা সিফাতের মধ্যে সহিহ সনদে মওজুদ আছে। আপনারা শুনলেন তো ব্রাদার রাহুল সাহেব কি বলেছেন। উনি কিন্তু আলে হাদিসদের একজন শায়েখ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফও আলে হাদিসদের একজন শায়েখ, অথচ তিনি বলতেছেন 6 মাস পর্যন্ত আমি হাদিসের কোনো কিতাবে এই হাদিস কালিমার কোনো হাদিস পাই নাই। অথচ ওনাদের শায়েখ আরেকজন ব্রাদার রাহুল সাহেব, উনি দলিল প্রমাণ সহ বলে দিয়েছেন যে সহিহ হাদিসের মধ্যে হাদিসটা আছে, কালিমাটা আছে এবং হাদিসটা সহিহ, এবং এটা বলা শিরক হবে না। চিন্তা করেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কত বড় ভণ্ডামিপূর্ণ কথা বলছেন। এই সমস্ত ভণ্ডদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। তো হাজরিনে মজলিস, এবার আসুন আমরা আরেকজন গোলালুর কথা শুনি, যিনি সবকিছুতে মধ্যে খাটে। আহলে হাদিসদের মধ্যেও আছেন, হানাফিদের মধ্যেও আছেন, কখন আহলে হাদিস কখন হানাফি, সব কিছুর মধ্যে উনি মানানসই। এরকম একজন আলেমের বক্তব্য আমরা শুনে আসি, উনি কি বলতেছেন কালিমা নিয়ে। আমরা এখন শুনব প্রখ্যাত মুফাসসির, বাংলার নন্দিত আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা তারেক মনোয়ার সাহেব কি বলছেন। স্ক্রিনে একটু লক্ষ্য করুন। আমাদের দেশে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাশাপাশি এটাও কোনো হাদিস দ্বারা স্বীকৃত না। আমরা তো শুনলাম গোলালু কি বলেছেন, তারেক মনোয়ার গোলালু সাহেব কি বলেছেন। তো এবার আসুন আমরা একটু এই প্রখ্যাত মুফাসসির মুফতি কাজী ইব্রাহিম সাহেব এই কালেমা নিয়ে কি বলেছেন আমরা একটু শুনে আসবো। স্ক্রিনে একটু লক্ষ্য করুন। কালেমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহ হুবহু এইভাবে কোরআন কিংবা রাসূলের কোনো হাদিসে আছে কিনা, এগুলো কিছু কিছু অতি পণ্ডিতের প্রশ্ন, বেশি মাত্রার বুঝ, এত বেশি বুঝছে যে 1400 বছরের কেউ এই প্রশ্ন তোলে নাই, কেউ বুঝেও নাই যে এখানে কোনো সমস্যা থাকতে পারে। আমাদের বাঙালি কোন পণ্ডিতের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকছে, বুঝেন না? লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে আছে না নাই? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, সূরা আল ফাতহির 29 নম্বর আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও কি কোরআনের আয়াত? আপনার সন্দেহ থাকলো কই আর? আচ্ছা, এই দুইটা আপনি বুঝাতে চাইছেন যে দুইটা একসাথে আসেনি কোথাও? হ্যাঁ, সেইটাও আছে। খায়বর যুদ্ধের নবীজির পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা অঙ্কিত ছিল। সহিহ সনদে হাফেজ ইবনে হাজার আসকালানী ফাথুল বারী গ্রন্থে উল্লেখ করেছেন। আপনারা তো শুনলেন হযরত মাওলানা কাজী ইব্রাহিম সাহেব কি বলেছেন। এবার আসেন আমরা একটু কওমি অঙ্গনের নক্ষত্র যাকে বলা হয়, প্রখ্যাত মুফতি হযরত মাওলানা রেজাউল করিম আবরার সাহেব কি বলেন, আমরা এই কালিমা সম্পর্কে ওনার মুখ থেকে একটু শুনে আসি। স্ক্রিনে একটু লক্ষ্য, ঠিক না? আমাদের কিছু ভাই আছেন ওনারা কালেমা হাদিসে পান না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় পান না? হাদিসে পান না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস আছে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হাদিস, সহিহ হাদিস, সনদ সহিহ। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আল ইসাবা ফি তামিজিস সাহাবা, সাহাবায়ে কেরামের জীবন চরিত্র বিষয়ক যে কিতাব, সে কিতাবে হাদিস এনেছেন। উনি বলেন, আমি আর আমার ফুফাতো ভাই একদিন আমরা বের হলাম, ওয়া নাহনু নাতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বের হয়েছি, আমরা তখনও মুসলমান হইনি, আল্লাহর নবী ইসলাম তালাশ করার জন্য। ওয়া হুয়া মুস্তাতিরুম বিল জাবাল, আল্লাহর নবী ইসলাম একটা পাহাড়ের ওই পারে ছিলেন আর আমরা পাহাড়ের এই পারে। তো আমরা পাহাড় বেয়ে আল্লাহর নবীর কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া মুহাম্মদ, তখন তো মুসলমান হননি, নাম ধরে বলছেন, ইয়া মুহাম্মদ আতাইনাকা, হে মুহাম্মদ আমরা আপনার কাছে এসেছি, লিনাসমা মা তাকুল, আপনি কি বলেন এটা শোনার জন্য। আল্লাহর নবী বলেন, আকুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা শুনলাম হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার ভাই কি বলেছেন। এবার আসেন আমরা একটু চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবো। তার আগে আমি একটু কথা বলি। আমাদের সমাজের আনাচে কানাচে কিছু শায়েখ নামে ভণ্ড আছে, যারা ইসলামটাকে ধ্বংস করার জন্য সৌদি আরবের রিয়াল খেয়েছে। এই সমস্ত আলেমরা সৌদি আরবের রিয়ালের চশমা পরে তারা হাদিস খোঁজার চেষ্টা করে। কিন্তু আমি বলতে চাই, যারা সৌদি আরবের রিয়ালের কাছে বিক্রি হয়ে গেছে, যারা সৌদি আরবের রিয়ালের চশমা পরে আছে, এরা কশ্চিন কালেও হাদিস যদি খুঁজতে চায়, সঠিক হাদিসটা কোনোদিনও খুঁজে পাবে না। সুতরাং আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, ওই সমস্ত শায়েখদেরকে বলতে চাই, আপনারা সৌদি আরবের রিয়ালের চশমাটা খুলেন, তারপরে আপনারা কি করেন, হাদিস খোঁজেন, তাহলে অসংখ্য হাদিসের মধ্যেই আপনারা এই কালেমা নিয়ে সহিহ হাদিসটা খুঁজে পাবেন। হাজরিন, এখন আমরা শুনবো, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবো। কওমি অঙ্গনের নক্ষত্র যাকে বলা হয়, প্রখ্যাত মুফাসসিরে কোরআন হাফেজ মুফতি আরিফ বিন হাবিব সাহেব দলিল ভিত্তিক কিভাবে হাদিস থেকে কালেমা নিয়ে যৌক্তিক খণ্ডন করেছেন, হাদিসগুলো উপস্থাপন করেছেন। আসুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটু ধৈর্য সহকারে আরিফ বিন হাবিব সাহেবের ভিডিওটি একটু শুনবেন, দেখবেন
দেখে তারপরে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে দিবেন। এবার আসেন আমরা একটু স্ক্রিনে লক্ষ্য করি। এখন বর্তমান সময়ের একটা প্রশ্ন হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি পুরাটা বলবো নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরাটা বলা যাবে কিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখন একটা প্রশ্ন এসে এই যুগেও দাঁড়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পুরাটা একসাথে বলা যাবে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরাটা একসাথে বলা যাবে কিনা? প্রথম কথা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসা দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইখলাসের সাথে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে প্রবেশ করবে। তো এখন প্রশ্ন হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরাটা একসাথে পড়া যাবে কিনা? কিতাবের নাম আল আহাদিসুস সাবআহ মিনার রাসাইলিস সালাসিল হাদিসিয়াহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য, তিনি বলেন, লাকিতু সাবআ মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হানিফা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করছি। তাদের মাঝে একজনকে আমি বলতে শুনেছি। কি বলতে শুনেছি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, দাখালতুল জান্নাহ আমি জান্নাতে প্রবেশ করলাম, ফারাআইতু ফি আরিদিল জান্নাহ আমি জান্নাতে প্রবেশ করার পর জান্নাতের মধ্যে একটা লাইনের মধ্যে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়া যাবে নি পুরাটা? এই লেখা কই আছে? জান্নাতের মধ্যে পুরাটা পড়া যাবে, সমস্যা নেই, ঠিক আছে না?